পার ইউনিট ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন। বইগুলা দেখলে কনফিউজড হয়ে যেতে পারেন, এত কনফিউশনের দরকার নাই, আমি সহজ সিস্টেম বলতেছি। সেটা হচ্ছে ট্রান্সফরমার, এক কথায় আমাদের কোনো লোডের যদি পার ইউনিট ভ্যালু বের করতে বলে, তাহলে সহজে বোঝার জন্য মনে রাখবেন, ট্রান্সফরমার যেই সাইডে আছে ওই সাইডের কানেকশন যা লোডের কানেকশন সেটা বানায় নিয়ে পার ইউনিট বের করবেন, তাহলে ইজিলি মিলে যাবে। অন্য যে কোনো ভাবে করা যেতে পারে, বাট এটা হচ্ছে মোটামুটি আমাদের একটু সহজ সিস্টেম, যে আমাদের ওই যার পার ইউনিট ভ্যালু বের করতে বলতেছে ওই সাইডে ট্রান্সফরমারের কানেকশন যা লোডকেও সেই কানেকশনে বানায় নিয়ে দেন আমরা হচ্ছে পার ইউনিট ভ্যালু ক্যালকুলেশন করব। যেমন দেখেন এই প্রশ্নে কি বলতেছে, থ্রি ট্রান্সফরমার্স, এই যে বললাম যে অনেক সময় কিন্তু এরকম লেখা থাকতে পারে, তাহলে এখানে তিনটা ট্রান্সফরমারের কথা বলা আছে, প্রত্যেকে 25 MVA করে। তাহলে থ্রি ফেজের পাওয়ার কত হবে? 3 25 75 MVA। আর এটার পাওয়ার বের করব কিভাবে? এটা ওয়াই সাইড √3 দ্বারা গুণ হবে, ডেল্টা সাইড যেরকম আছে সেরকমই থাকবে। আপাতত এখানে আছে, আমরা ওকে বুঝতে পারতেছি। আর কানেক্টেড ইন ওয়াই ডেল্টা উইথ এ ব্যালেন্স লোড অফ এ থ্রি, এত ওয়াই কানেক্টেড রেজিস্টর। তাহলে দেখেন রেজিস্টর গুলো আছে কি কানেকশনে? ওয়াই কানেকশনে আছে। তাহলে আমরা এই রেজিস্টরের যদি পার ইউনিট বের করতে চাই, ওয়াই এর সূত্র খাটবে, কিন্তু ওই সাইডে ট্রান্সফরমার আবার ডেল্টা, এটা নিয়ে অনেকের একটু কনফিউশন আসতে পারে যে ওয়াই করব নাকি ডেল্টা। অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের যদি পার ইউনিট ভ্যালু বের করতে হয় আমাকে ওইটা হিসাবেই ক্যালকুলেশন করতে হবে। তাহলে সবচেয়ে ভালো সুবিধা হয় কি, ওয়াই ডেল্টা এই ঝামেলা টামেলা করার দরকার নাই। ওই পাশে স্বাভাবিক কথা, ওয়াই ডেল্টার কি এই ডেল্টা সাইডটা আমাদের সেকেন্ডারি সাইডে থাকবে, তাহলে ওই সাইডটা আমাদেরকে আহ ডেল্টা বানাই নেব। লোড ওয়াই তে আছে, লোডকে ডেল্টা বানাই নেব। তো ইকুয়াল যেহেতু, আমাদের ডেল্টা বানানোর সিস্টেম কি, ইকুয়ালের ক্ষেত্রে সহজ সিস্টেম হচ্ছে জেড ওয়াই সমান জেড ডেল বাই থ্রি। ওয়াই তে আছে, ডেল্টা বানাতে হবে, তার মানে 3 দিয়ে গুণ করে দেবো, 0.6 গুণ 3, 3 6 18, মানে 1.81। তাহলে লোড কি আমাদের ডেল্টাতে কনভার্ট হয়ে গেল। এবার বলতেছে চুজ এ বেজ অফ 75 MVA 66 kV ফর হাই ভোল্টেজ সাইড অফ দ্য ট্রান্সফরমার অ্যান্ড স্পেসিফাই দ্য বেজ ফর দ্য লো ভোল্টেজ সাইড। তো আমরা বেজ তো বুঝতেই পারতেছি, হাই ভোল্টেজ দেওয়া থাকলে লো ভোল্টেজটা বের করতে পারবো। ডিটারমাইন দ্য পার ইউনিট রেজিস্ট্যান্স অফ দ্য লোড অন দ্য বেস ফর লো ভোল্টেজ সাইড, লো ভোল্টেজ সাইডের বেজে পার ইউনিট ভ্যালু বের করতে হবে। দেন ডিটারমাইন দ্য লোড রেজিস্ট্যান্স RL ইন ওহমস রেফার টু দ্য হাই ভোল্টেজ সাইড অ্যান্ড দ্য পার ইউনিট ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স অন দ্য চুজেন বেস। মানে প্রত্যেকটা ইয়ের জন্য আমাদের বের করা লাগবে। আচ্ছা শুরু করি। মানে বিষয়টা এরকম, ট্রান্সফরমারটা যে ওয়াই ডেল্টা, এইটা হচ্ছে আমাদের এই সাইডটা 38.1 গুণ √3 করলে 66-র আশপাশেই আসবে, সেটাকে আমরা 66 ধরে নিতে পারি। এই যে এটাকে 66 ধরে নেওয়া যাবে। তাহলে এই পাশটা আছে 66, আর এই পাশটা কত, 3.81 kV, এবং 75 MV এর জন্য মার্ক করা আছে, ওই যে 3 25 75। তাহলে এই পাশের পার ইউনিটটা আমরা বের করে ফেলবো আগে, এই ডেল্টা সাইডের পার ইউনিট ভ্যালুটা আমরা আগে বের করে ফেলবো। মনে রাখতে হবে, এটা তো অলরেডি আমি ফার্স্ট ক্লাসে বলেই দিয়েছি যে পার ইউনিট ভ্যালু বোথ সাইডে সেম হয়, তাহলে এই পাশে পার ইউনিট ভ্যালু যা পাবো এই পাশে এসে পার ইউনিট ভ্যালু তাই হবে। তাহলে এই পাশের অ্যাকচুয়াল ভ্যালু আমরা জানি, বেস ভ্যালু বের করে ফেললেই পার ইউনিট ভ্যালুটা চলে আসবে। এটা হচ্ছে লো সাইড, যেহেতু ডেল্টা, তাহলে কত হবে, 3 × 3.81 kV² বাই MVA, মানে 75। তাহলে
580644। তাহলে পার ইউনিট কত হবে? অ্যাকচুয়াল বাই বেস 3.1 পার ইউনিট। তাহলে এই পাশেও পার ইউনিট কত হবে? আচ্ছা, এই জেড বেজের থ্রিটা কই থেকে আসলো? কেন, লাস্ট ক্লাসে তো আমি বলছিলাম ডেটার জন্য থ্রি থ্রি কাটাকাটি হয় না, একটা থ্রি এক্সট্রা থেকে যায়। প্রথম ক্লাসটা আবার দেখেন, পাবেন। এই হচ্ছে, আর প্রত্যেকটা ক্লাস করার আগে অবশ্যই প্রিভিয়াস প্রত্যেকটা ক্লাস ভালো করে প্র্যাকটিস করে দেন আসতে হবে, নাহলে কিন্তু পরবর্তী ক্লাসগুলো ঝামেলা লাগতে পারে। আমি কিন্তু সেভাবে সিরিয়ালি এগুলা সাজাচ্ছি যাতে আগের কনসেপ্টকে কাজে লাগাই আমরা সামনের ক্লাসগুলো করতে পারি। আচ্ছা, তাহলে এই পাশের পার ইউনিট যা হবে এই পাশের পার ইউনিট তাই হবে, তাহলে 3.1। এখন এই পাশের আবার এই যে রেজিস্ট্যান্সের মান কিন্তু বের করা লাগবে, যে ওহমে বের করতে বলতেছে। তাহলে এই পাশের আমাদের আবার বেস বের করা লাগবে। যেহেতু ওয়াই, এখানে কিন্তু সিম্পলি কেভি স্কোয়ার বাই এমভিএ। 58.08 ওহম। তাহলে এই পাশের অ্যাকচুয়াল ভ্যালু কত? বেস গুণ পার ইউনিট। তাহলে 180.048 ওহম। এটাকে আমরা চাইলে 180 ওহমও লিখে দিতে পারি। বইতে যেহেতু 180-তে আছে, আমি 180 রাখতেছি, এটা রাখলেও সমস্যা নাই। এই যে এই ভ্যালুটা যেহেতু একটু কম বেশি আসতেছে দশমিকের পরে, এখানেও দশমিকের পরে একটু কম বেশি আসতেছে, এটা কোনো বিষয় না। আচ্ছা, পার ইউনিট আমাদের বের করতে বলছিল কোন সাইডের জন্য? লো সাইড, হ্যাঁ লো সাইডের জন্য, ঠিক আছে। হাই ভোল্টেজ সাইড, হাই ভোল্টেজ সাইডে বের করলাম। হুম, ওকে। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, পার ইউনিট ভ্যালু, দেন এই পাশে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। এটা কি ক্লিয়ার? আচ্ছা, দেন নেক্সটটাতে দেখেন এ থ্রি। আচ্ছা, এখানে আবার থ্রি ফেজের ভ্যালুই দেওয়া আছে, তার মানে এখানে আর গুণ টুনের কোনো ঝামেলা করার দরকার নাই। দা ওয়াই ইকুইভ্যালেন্ট শর্ট সার্কিট ইম্পিডেন্স মেজার্ড অন লো ভোল্টেজ সাইড অফ দা ট্রান্সফরমার ইজ 0.121 ওহম। আচ্ছা, এটা কোন সাইডে বলতেছে? মেজার্ড অন দা লো ভোল্টেজ সাইডের ভ্যালু হচ্ছে 0.121। আচ্ছা, কি ওয়াই ইকুইভ্যালেন্ট, কিন্তু লো তো ডেল্টা সাইড, তাহলে আমরা এইটাকে ডেল্টা বানায় নিতে পারি। জাস্ট 3 দ্বারা গুণ করে দেব। জিরো পয়েন্ট থ্রি সিক্স থ্রি। এই সাইডের বেজ কত?
ওয়েট ওয়েট, কোশ্চেনটা একটু পড়ে নি। ডিটারমাইন দ্য পার ইউনিট রিঅ্যাক্টেন্স অফ দ্য ট্রান্সফরমার অ্যান্ড দ্য ভ্যালু টু বি ইউজ টু রিপ্রেজেন্ট দিস ট্রান্সফরমার ইন এ সিস্টেম। আচ্ছা, দুইটা কোশ্চেন, একটা হচ্ছে ডিটারমাইন দ্য পার ইউনিট রিঅ্যাকটেন্স অফ দ্য ট্রান্সফরমার, যেটা আছে ওইটার জন্য বের করো। দেন আর একটা বলতেছে 100 MVA 230 কেভির জন্য বের করো। তাহলে ট্রান্সফরমারের তো অলরেডি 400 MVA আছে, ওইটার জন্য বের করে দেখাই দেবো। দেন 100 MVA এর জন্য বের করব। তাহলে এটার জন্য কত আসতেছে? 3.63 ওহম। তাহলে পার ইউনিট কত? অ্যাকচুয়াল বাই বেজ। তাহলে বাকি অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেজ, তাহলে 0.1 পার ইউনিট। এটা গেল প্রথম যে কোশ্চেন সেটা। সেকেন্ডটাতে কি বলতেছে? সেকেন্ডটাতে বলতেছে যে হাই ভোল্টেজ সাইডে 100 MVA আর 230 কেভি এই বেজের জন্য পার ইউনিট ভ্যালু বের করো। তো আমরা আলাদাভাবে আবার বেস টেস বের করার দরকার নেই, অলরেডি যেহেতু একটা পার ইউনিট পাইছি। এটাকে আমরা ওল্ড আর এটাকে আমরা নিউ কল্পনা করে চেঞ্জ করে দিলে অ্যান্সার শেষ। তাহলে ওল্ড 0.1 ইন্টু নিউ এমভিএ হচ্ছে 100, আর ওল্ড কত? 400, ইন্টু ভোল্টেজের ক্ষেত্রে ওল্ড উপরে, নিউ নিচে। ওল্ড মানে নিজেরটা, হাই ভোল্টেজ সাইডে যেহেতু 230 দেওয়া আছে, হাই ভোল্টেজ সাইডে আগেরটা কত ছিল? 220, আর এখন তো 230। তাহলে 0.02287, এই হচ্ছে আমাদের answer। আচ্ছা, এটাকে সবাই বুঝতে পারছেন? ওকে, তাহলে আজকে মোটামুটি আমাদের এই পর্যন্ত টপিক আমরা দেখলাম। আপনাদের কাজ হচ্ছে লাস্ট ক্লাস অর্থাৎ পার ইউনিট ক্যালকুলেশন আর ইম্পিডেন্স রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম, এইগুলা এখন আপনারা প্র্যাকটিস করতে পারেন। যে কয়টা পিডিএফ দেওয়া আছে অথবা আপনাদের কাছে বই আছে সেগুলা থেকে প্র্যাকটিস করেন। তবে আমি সাজেস্ট করব, আমি যে পিডিএফ গুলো আপনাদের শেয়ার করছি ওইগুলার হার্ড কপি যদি ম্যানেজ করতে পারেন সেটা সবচেয়ে ভালো। কারণ এই বইগুলো থাকলে প্র্যাকটিস করাটা ইজি হবে, পিডিএফ থেকে আসলে অতটা আহ ভালোভাবে আপনি বই সুইচ করা একটু কঠিন। আচ্ছা, এমনি আজকের ক্লাসে যতটুকু দেখালাম এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? না। ওকে, তার আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট দিন পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আর নেক্সট দিন হচ্ছে আমাদের ক্লাস হবে রবিবার। আর রবিবার থেকে আমি যে রুটিনটা গ্রুপে শেয়ার করছি ওই রুটিন অনুযায়ী ক্লাস হবে ইনশাল্লাহ।